অ্যাপস দিয়ে যদি বাংলাদেশে মোটরসাইকেল চলে, প্রাইভেট কার চলে, তাহলে সিএনজি কেন ওভার রাইড শেয়ার করতে পারবে না এবং পাঠাও চালাতে পারবে না? আমরা তো সরকারের ট্যাক্স দেই, প্রত্যেক সিএনজি সরকারের ফিটনেস কাগজ আছে, ট্যাক্স টোকেন আছে, সরকারের ট্যাক্স দেয়। আমরা ড্রাইভার, আমরা 5 বছর পরে পরে সরকারের ট্যাক্স দিয়ে লাইসেন্স করি, বিআরটি পরীক্ষা দিয়ে ট্রেনিং দিয়ে লাইসেন্স করি। তাহলে আমরা কি অবৈধ? আমরা কেন রাইড শেয়ার করতে পারবো না? আর ওভারে একটা জিনিস হলো, রাইড শেয়ার করলে একটা যাত্রী আমাদের কল দিলে আমরা 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো দূরে যায় আমরা যাত্রীকে রিসিভ করি, রিসিভ করে তার সেই গন্তব্যে আমরা গুগল ম্যাপ দেখে তার গন্তব্যে পৌঁছায় দিই। আদার্স যাত্রী যদি কোনো কিছু গাড়িতে ফেলে যায়, সে আবার ফোন দেয় যে ভাই আপনার গাড়িতে কোনো কিছু আছে কিনা, পাসপতি যদি থাকে সেটা আমরা ফেরত দেই। যদি বলি যে না আমাদের গাড়িতে কিছু নাই, সেক্ষেত্রে তারা খুঁজে দেখে যে নাই, পাইলে আমাদের গাড়ি ফোন দেয় না। তাই আমরা যদি ওভারে রাইড শেয়ার করি তাহলে আমার জন্য সুবিধা, নিরাপদ। কারণ আমরা কন্ট্রাক্টে একটা যাত্রী নিলাম, নেওয়ার পরে সে আমার অনেক দূরে নিয়ে গেল, নিয়ে যায় আমার গলা কাটা গাড়ি নিয়ে গেল মালিকের, তা আমার ফ্যামিলি চলবে কিভাবে? সরকার কি আমাকে, আমার ফ্যামিলিকে দেখবে? দেখবে না। আমার ফ্যামিলি রাস্তায় ঘুরবে। তাইলে আমরা এই দেশের নাগরিক, আমাদের স্মার্ট কার্ড আছে, আমরা চাই এই দেশের 18 কোটি মানুষ যদি সুন্দরভাবে চলতে পারে, আমরা কেন সিএনজি ড্রাইভার পারবো না? যদি না পারি, সরকার যদি চায় যে সিএনজি চলবে না, রাইড শেয়ার করবে না, তাহলে সিএনজি বাংলাদেশ থেকে উঠে দাও। আমরা দরকার লাগে অন্য কাজ করবো, মাটির কাম করবো, রিক্সা চালাবো, সমস্যা নাই আমাদের। আমাদের সংসার চালানোর জন্য আমরা যা করা ইচ্ছা তাই করব, কিন্তু চুরি করবো না, ডাকাতি করবো না। আর যদি না পারি, বিষ খায় ফ্যামিলি আমরা মরে যাবো রাস্তায়। তারপরে সরকারের কাছে যা বলবো না, আমরা রাস্তা বন্ধ করবো না, মানুষের জন্য মানববন্ধন করে কেউ গাড়ি ভাঙবো না, কেউ করবো না, আমরা ফ্যামিলি নিয়ে আমরা দুনিয়া থেকে চলে যাব। কিন্তু সরকারের কাছে আবেদন, এদেশে 18 কোটি মানুষ যদি তাদের অধিকারের জন্য আন্দোলন করতে পারে রাস্তায়, এবং আন্দোলন করতে পারে, মানববন্ধন করতে পারে, রাস্তা বন্ধ করতে পারে। আমরা তো রাস্তা বন্ধ করি নাই, আমরা জাস্ট আমাদের দাবি, আমরা মিটার চাই না, আমরা রাইড শেয়ার করে গাড়ি চালাতে চাই, নিরাপদ দেশে নিরাপদভাবে আমরা চলতে চাই। আমরা কোনো জুলুম চাই না, অত্যাচার চাই না। আমরা সুন্দরভাবে ডাইল ভাত খেয়ে এই বাংলাদেশে, এই সোনার বাংলাদেশে, আমার সোনার বাংলাদেশে আমরা বাঁচতে চাই। সঠিক পথে সত্য কর্ম করে ন্যায্য অধিকার আদায় করে আমরা বাঁচতে চাই। যেমন ফ্যামিলি কার্ড পাইছি, জীবনে ফ্যামিলি কার্ড কেউ পায় নাই, আর আমরা ফ্যামিলি কার্ড পাইছি, পাই সন্তুষ্ট। এবং কি এই যে মালিকে চাইতেছে যে মিটার দিতে, বিআইটি মিটার দিতে চাইতেছে, মিটার আর আমরার জমা সমতুল্য হয় নাই। কারণ মালিকের জমা 1500 টাকা, আমরা গ্যাস করে 400 টাকা, 400 টাকা 1900 টাকা খরচ হচ্ছে একটা গাড়ি। তো মিটার তো 1900 টাকার ভিতরে যেভাবে পোষা, সেভাবে যদি মিটার দিয়ে আমরা মাইনে নেব, আর অযথা মিটার দিলে তো আমরা মাইনে নেব। আমরা মিটার চাই না, আমরা মিটার চাই না, আমরা মিটার চাই না। আমরা অ্যাপসে গাড়ি চালাবো, আমরা কি মিটার না পারি? আমরা মিটার চাই না, আমরা অ্যাপসে গাড়ি চালাবো। যদি কোনো যাত্রী, একটা গাড়ির কোনো দাম হলো 30 লাখ টাকা, একটা গাড়ির দাম 5 লাখ টাকা ছিল। 5 লাখ টাকা যদি গাড়ি থাকতো, প্রত্যেকটা ড্রাইভারের গাড়ি একটা কিনতে পারতো। অন্তত একটা ড্রাইভারের গাড়ি কেনার মতো কেমন নাই। 30 লাখ টাকা একটা ড্রাইভারে কই ঢুকাইবো, করতে পাইবো? 5 লাখ টাকা একটা গাড়ি যা ছিল, সেই সময় ড্রাইভারটা কিনতে পারতো। কিন্তু এই দামটা বাড়িয়ে গেছে আওয়ামী লীগ সরকারে। হাজার অটো চলতেছে, হাজার চলতেছে, এদের কিন্তু ওই অজুহাত নাই, অজুহাত সব আমরা, সব অজুহাতই আমাদের। কে ওই যে অটোগুলো নামাইছে, এটা তো কাগজপাতিও নাই, এগুলা তুলতে পারে না সরকার, এগুলা দেখে না সরকার। কিন্তু আমরা চাই যে আমরা যেভাবে চলতে পারি, আমরা মিটার চাই না, আমরা যেভাবে চলছি সেভাবেই চলবো। দাবি হয়েছে আমাদের, আমরা রাইড শেয়ারিং করব। আমরা রাইড শেয়ারিংয়ে ভালো সুবিধা এবং যাত্রীগণের সুবিধা। তার কারণ আমরা মেঘ বৃষ্টি নাই, বারাঙ্গর সে মেঘ, আমরা কেউ তো জুলুম বাড়ালোই না। যাত্রীরা বারা মোবাইলে দিয়ে খাঙ্গরে রাইড দেয়। যাত্রীরা কিন্তু অলরেডি আমাদের, তারা যেই জায়গা যাব সেই জায়গা মন্তব্য দিয়ে ভাড়া আগে দেখে, দেখা তারা রাজি হইয়া রাইড শেয়ারিং দেয়। আমরা সেই ক্ষেত্রে যাত্রীর কাছে যাই এবং যাত্রীরা আমরা বাসায় যাই ফোন দেই, যাত্রী নিশ্চিত হয়ে আমি তার বাসার নিচে আমরা আসছি, তখন যাত্রী নামে, আবারে তারা মন্তস্থলে নিয়ে যায়, কোনো গ্যাঞ্জাম নাই, যা ভাড়া উঠে তা দিয়া দেয়। যাত্রীও ভদ্র, আমরাও ভদ্র, তা আঙ্গরে অভদ্র জায়গায় নিব কেন? আমরা রাস্তাঘাটে 200 ভাড়া 600 চামু, সার্জেন ধরবো, মামলা দিব, হামলা দিব, মারামারি হবো, গ্যাঞ্জাম হবো, আমরা ওটি চাই না। আমরা চাই রাইড শেয়ারিং করবো, যাত্রী ভাড়া দেখবো, যাত্রী খুশি, আমরাও খুশি। আমরা এই দাবি, আঙ্গর একটাই দাবি। আর দাবি হলে তো অনেক কিছুই আছে, ওই যে আরেক সাবজেক্ট। তার কারণ আমাদের বাংলাদেশের সম্পদ, আমাদের বাংলাদেশের সম্পদ
মাঝখানে তেলের সংকট ছিল, দাম বাড়াই দিচ্ছে, তেল 24 ঘন্টা। আমাদের বাংলাদেশের সম্পদ, আমরা 24 ঘন্টা গ্যাস চাই। কেন তারা টাইম টেবিল করব? এই টাইম টেবিলে তারা কেন করবে? আমাদের সম্পদ আমরা ইউজ করতে পারি না, অথচ বাইরের থেকে তেল কিনে আয় না 24 ঘন্টা দিচ্ছে। আমাদের সম্পদ যদি গ্যাসের দাম বাড়াইতে চা বাড়াইয়া লাগ, যাতে আমরা হয়রানি সহ্য আর ভাল লাগে না। এই 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়াইয়া আমরা ফুল গ্যাস পাই না, 100 টাকার 150 টাকার গ্যাস পাই। আমরা এই হয়রানি চাই না। মালিকের জমা তো ঠিকই, আজকে 200 কম দিলাম, কালকা 200 কম দিলাম, পরের দিন কী করুন? মালিকের জায়গা মালিক থাক, আঙ্গর জায়গা আমরা থাকি। আমাদের দেশের সম্পদ, আমরা তারেক রহমানের আহ্বান জানাচ্ছি, আমরা 24 ঘন্টা গ্যাস পাম্প খোলা থাকতে হবে এবং অন্য অন্য পাম্পে সিএনজিরে গ্যাস দেয় না। এই পাম্পটা আইসে একমাত্র সিএনজির লেগিয়া, আর আঙ্গরি গ্যাস দেয় না, সিএনজি এই পাম্পে গ্যাস দেওয়া হয় না। এগুলো ভালো না, এগুলো ঠিক করতে হবে। 24 ঘন্টা গ্যাস চাই আমরা। গ্যাস কার্ড সরকার দিবে তো, ঘরে গ্যাস কার্ড চাই আমরা, কিন্তু সব সময় যেন গ্যাস পাই এটি আমরা তো সবসময় গ্যাস পেমেন্টই চাই। আমরা তো সরকারে বলছি না টাইম করে দাও, সরকার টাইম করে লাভ কি? সরকার তো টাইম করে কোনো মাইনেই নাই। এটা আমাদের দেশের সম্পদ, আমাদের দেশে কোনো টাইম থাকবো কেন? 24 ঘন্টা তেল পাম্প খোলা, 24 ঘন্টা গ্যাস পাম্প খোলা থাকবে। আমরা জায়গাতে জায়গাতে গ্যাস লুবো, যখন খুশি এখন মতলবির মামলা দিয়ে দেয়। একটা সিএনজির 500 টাকার উপর মামলা যেতে না দেয়। আমরা আজকে কেস উঠেছি, ওটা ডবল দিতে হয় কেন? আমরা কেস উঠেছি না, কেলে আমরা তারা ডবল দেবো? ডবল কি কারণে দেবো? আমি তো টাকা দেওয়া মামলা উঠেছি, আবার এটা আবার ডবল দিতে হয়। 1000 করে 2000, 2000 করে 4000, 4000 করে 8000। এটা কি একটা মামলা? সিএনজি আলারা কয় টাকা কামায়? একটা সিএনজি আলারা কয় টাকা কামায়? অটোর জন্য সিএনজি চলতে পারে না, তারপরে জায়গায় জায়গায় মামলা দেওয়া দেয়। হয়তো এখন তো আমাকে গ্যাস সংকট, আমরা গ্যাস পাইতেছি না, তারপরে লাইন ধরতে গেলে আমাকে খেদায় দেয়। গ্যাস তো আমরা পাচ্ছি না, আপনারা জানেন দীর্ঘ লাইন ধরে 3 ঘন্টা, বললাম তো 100-120 টাকা, কোথাও একটু প্রেশার বেশি থাকলে 150 টাকার বা 200 টাকার গ্যাস পেই। সেই গ্যাসে আমাদের সারাদিন চলে না। আর বিশেষ করে এখন শুনতেছি যে গ্যাসের দাম বাড়াবে নাকি কী করবে, সেই জন্য এই প্রলোভনটা তৈরি করছেন। তো আমাদের সরকারের কাছে দাবি, আমাদের গ্যাস প্রতিদিন যতটুকু দরকার নিশ্চিত করতে হবে। সরকারের কাছে আমাদের যথেষ্ট পরিমাণ যে আমাদের জড়ো যে দাবি থাকবে, যে প্রাইভেট কার হচ্ছে তাদের নিজস্ব প্রতিষ্ঠানের নিজেদের গাড়ি বা নিজেদের গাড়ি, তারা উবারে গাড়ি চালাই দেবে, আজকে তাদের সিএনজি গ্যাস পায় না। প্রাইভেট কার হাজার হাজার আপনি দেখেন, লাখ লাখ প্রাইভেট কার সিরিয়াল দিয়ে থাকে, তাদের তো এত গ্যাস প্রয়োজন নাই, কারণ তাদের কোম্পানি বা তাদের বাড়ি থেকে একটু বাসা, এর থেকে আপনার অফিস থেকে বাসা, এর মতো তাদের কতটুকু গ্যাস লাগে। কিন্তু গ্যাস তো থাকে আমাদের ভাড়ায় চালা এই জন্য। কিন্তু তারা দেখেন, আপনি প্রত্যেকটা পাম্পে যাবেন, প্রাইভেট কার সিরিয়াল আর সিরিয়াল, কোন এত প্রাইভেট কার, যার জন্য গ্যাস আমরা পাই না। আর আমাদেরকে গ্যাস অনেক পাম্পে আমাদেরকে গ্যাস দেয় না। তো আমরা সরকারের কাছে আবেদন করবো, আমাদের গ্যাস নিশ্চিত করতে হবে, আমাদের যাত্রী সেবা নিশ্চিত করতে হবে, আমাদের অনলাইনে রাখতে হবে। অনলাইনের মাধ্যমে আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে চাই। আমরা খুব কষ্টে আছি, এই বর্তমানে আমাদের অনেক কষ্ট। আমরা এখন সকালবেলা বেড়েছি, আমাদের গ্যাস নিতে পারি নাই। এখানে এই মানব বন্ধনে উপস্থিত হয়ে মানব বন্ধ করতেছি। এখন গ্যাস নেব, তারপরে গাড়ি চালাবো। কোম্পানি যে গাড়ির মালিক, তাকে 1130 টাকা জমা দিতে হয়, সর্বমোট 1200 টাকা তার জমা। আমার 200-300 টাকা খরচ, গ্যাসের খরচ, এত কিছু সব কিছু মিলে আমরা এত কিছু ক্যাপচার করতে পারি না। লাস্টে দিন শেষে আমাদের অনেক কষ্ট হয়ে যায়, জমা দিতে কষ্ট হয়, এবং কি আমাদের ফ্যামিলি নিয়ে চলতে অনেক কষ্ট হয়। যদিও আমরা রাইড শেয়ারিং থাকলে আমাদের একটু সুবিধা পাই, সেই জন্য আমরা রাইড শেয়ারিং করতে চাই এবং রাইডে থাকতে চাই। যে কোনো বাংলাদেশ অ্যাপস থাকলে আমাদের অ্যাপসে সংযুক্ত রাখতে হবে, এটাই আমাদের